দুশ্চিন্তায় অনেকের অন্ন মুখে উঠছে না, কারণ অনেকের জমির ধান জমিতে পড়ে আছে, তারা এখনও পর্যন্ত ধানগুলো গোছাতে পারেনি। আর এই যে বৃষ্টিটা হচ্ছে, এর জন্য ধানগুলো সব পচে নষ্ট হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো ফ্রেন্ডস, আজকে আমাদের জমিতে জল ধরানো হবে, কারণ আগামীকাল পেঁয়াজ রোপণের ডেট আছে। তো আমি সেই জন্য এখন মাঠে আছি এবং জমিতে জল ধরানোর জন্য পাইপ অলরেডি ছড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিই আগে যে জমি কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বা কাঠামোটা কিভাবে তৈরি করা হচ্ছে। আপনাদের একটা আগের ভিডিও দেখিয়েছিলাম জল ধরানোর আগে শুকনো জমিতে কিভাবে তার কাঠামো তৈরি করা হয়, তারপরে জল ধরানোর পর কিভাবে তৈরি করা সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। পাশাপাশি জমিতে কাজ চলছে, তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা যেটা হচ্ছে, এখন নিম্নচাপের ওয়েদার, আজ হচ্ছে রবিবার। তো আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে নিম্নচাপ চলছে, এখন খুবই হালকা বৃষ্টি পড়ছে। আমি রেইনকোট পরে আছি, দেখতে পাচ্ছেন, সকলেই খুব চিন্তায় রয়েছে। সো আমি আপনাদের আগে দেখিয়ে দিই যে কীভাবে পেঁয়াজের জমির রোপণের জন্য আগের জমিটার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটা শুধুমাত্র আপনাদের দেখাবো। আজকে কোনো বর্ণনা করব না, বাট নেক্সট যে ভিডিও আসছে তাদের সম্পূর্ণ বর্ণনা সহ আপনারা পুরো একদম পেঁয়াজের চারার যেখান থেকে ওঠানো হচ্ছে সেখান থেকে শুরু করে রোপণের শেষ পর্যন্ত আপনাদের সবটাই শেয়ার করব। বন্ধু দেখছেন জমিতে পাইপ ছড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন খুবই হালকা হালকা বৃষ্টি পড়ছে, একদম ওয়েট করছি। এখন অন্য একটা জমিতে জল যাচ্ছে, তারপরে আমাদের হবে। এখন বাজে 8:30, আমাদের 9:30 থেকে আমাদের জমিতে জল দেওয়া হবে। ওটা হতে আর 1 ঘন্টা সময় লাগবে, যে জমিতে জল যাচ্ছে সেটা হয়ে গেলে আমরা আবার এদিকে কাজ শুরু করব। আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, এই জমিটা দেখছেন মানে মোটামুটি শুকনোই যে কাজটা কাঠামোটা করা দরকার ছিল সেটা মোটামুটি কমপ্লিট করা আছে। এরপরে বাকিটা যেটা আছে সেটা জল দেওয়ার পরেই বাকি কাজটা করা হবে। সো উপরে যে আই বাটনটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন যে পেঁয়াজের দানা কিভাবে রোপণ করা হয়েছিল, পেঁয়াজের বীজ। সো পেঁয়াজের বীজের রোপণ পদ্ধতি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পাবেন।
সো ফ্রেন্ডস, নিম্নচাপের কারণে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। এটা রোপণ করতে করতে কিষানরা সব বাড়ি ফিরে গেছে, কারণ ঠান্ডার মধ্যে তো আর কাজ করা সম্ভব নয়। একই তো শীতকাল, তার উপরে বৃষ্টির মধ্যে কি করে ঠান্ডায় কাজ করবে মানুষ, তাই সকলে ফিরে চলে গেল বাড়ি। সো ফ্রেন্ডস, এখানে দেখে বুঝতে পারছেন জলের মধ্যে যে বৃষ্টি কেমনভাবে পড়ছে, তার জন্য আমি এখানে ক্যামেরাটা করে আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার ওই পেঁয়াজের চারাতে জল দেওয়ার জন্য এখানে গর্ত কেটে রাখা হয়েছিল। বেশ ভালো জোরে বৃষ্টিটা পড়ছে, তাই কিষানরা সবাই ফিরে গেছে বাড়ি। ফ্রেন্ডস, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমি যখন কাজ করছিলাম সেই সিনগুলো আপনাদের দেখাতে পারলাম না, বা কাজ করার পদ্ধতিটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আমার যে 23 কাঠা জমি যেটার জন্য জল ধরাতে এসেছিলাম, সেটা জল ধরিয়ে মানে সব রকম কাঠামো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। কিছু কাঠামো বাকি আছে, যেটা আগামীকাল করব। তাই আগামীকাল রোপণ করা হবে না। এখন বাজে আপনার 4:12, বিকাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিছনের অবস্থা, ব্যাপক বৃষ্টিটা হচ্ছে। ছাতা যেহেতু আমার কাছে আছে, সেক্ষেত্রে তাই ক্যামেরাটা করে দেখাতে পারছি না, মানে মোবাইল তো বৃষ্টির মধ্যে বার করাটা সম্ভব হচ্ছিল না, তাই আপনাদের দেখাতে পারিনি। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু যে আমরা কেমন কাঠামো করে রেখে দিয়েছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা আমাদের 23 কাঠা জমি, যেটা আজকের মধ্যে জল ধরিয়ে আমরা মোটামুটি এটা কমপ্লিট করে রাখলাম। যে পদ্ধতিটা একটু আগে আপনারা দেখছিলেন, ঠিক সেই পদ্ধতিতেই আমরা কাজটা কমপ্লিট করেছি। তো বাকি কাজটা আবার আগামীকাল হবে। তো বন্ধু, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে স্নান করতে হবে, স্নান করে একটু খাওয়া দাওয়া করতে হবে। দেখছেন বন্ধু, বৃষ্টির কারণে আলপথ প্রচণ্ড পিছল হয়ে গেছে, খুব সাবধানে হেঁটে যেতে হচ্ছে। বৃষ্টির জলে দেখুন মাঠ ভরে যাচ্ছে। সো ফ্রেন্ড, দেখছেন এই জমিটাতে গতকাল পেঁয়াজ রোপণ করা হয়েছে। দেখুন সমস্ত পেঁয়াজের শিকড় থেকে মাটিগুলো ধুয়ে বেরিয়ে যাচ্ছে। তো সমস্ত চারাগুলোকে আবার নতুন করে সঙ্গে পুঁতে দিতে হবে। তো প্রচণ্ড খাটনি বেড়ে গেল। দেখতে পাচ্ছেন জমিটার কি অবস্থা, জলে ভর্তি হয়ে যাচ্ছে। চাষিদের খুব দুর্দশার দিন চলছে, দুর্দশার সময় চলছে এখন। অনেকের হয়তো শীতের সকাল থেকে সারাদিন যে ঝিরিঝিরি বৃষ্টি অনেকের হয়তো ভালো লাগে, কিন্তু বন্ধু আমাদের চাষি মহলে দুশ্চিন্তায় অনেকের অন্ন মুখে উঠছে না, কারণ অনেকের জমির ধান জমিতে পড়ে আছে, তারা এখনও পর্যন্ত ধানগুলো গোছাতে পারেনি। আর এই যে বৃষ্টিটা হচ্ছে, এর জন্য ধানগুলো সব পচে নষ্ট হয়ে যাবে। তারপরে পেঁয়াজ রোপণ, যে মাটিগুলো সুন্দর শুকিয়েছিল, সেই মাটিগুলো সম্পূর্ণ ভিজে গিয়ে মাটিটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এমনি পেঁয়াজ রোয়ার সময় লেট হয়ে যাচ্ছে অনেক, তো চাষিরা এখনও পর্যন্ত পেঁয়াজ রোপণ করতে পারলো না। সত্যি অনেকের প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে চাষিরা দিন কাটাচ্ছে। তো যাই হোক, সবার কার তো আর পরিস্থিতি সমান নয়, যে কাজের মধ্যে আছে সেই কাজের মর্ম বোঝে। যাই হোক, আমরা যেহেতু চাষি এলাকার ছেলে, তো চাষের দুঃখটাই আমরা প্রকাশ করলাম। তো সকলেরই দিন ভালো কাটুক, এটাই আশা করি। সকলে ভালো থাকবেন। গুড বাই।